গত বছরের ৫ আগস্টের পর থেকে চট্টগ্রামে প্রায় ৪০টি খুনের ঘটনা ঘটেছে, যার অধিকাংশই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এসব হত্যাকাণ্ড আগামী নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। এসব হত্যার ঘটনায় বিচার কাজের অগ্রগতি কতটুকু এবং এ পর্যন্ত কতগুলো ঘটনায় মামলা হয়েছে বা জড়িতরা গ্রেপ্তার হয়েছেন? হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, মানে আমরা যেটা বলছি গত ৫ আগস্টের পর থেকে চট্টগ্রামে সবগুলো আমরা ৪০টার মতো আসলে যেটা বলেছি, এর মধ্যে বেশিরভাগই আসলে রাজনৈতিক হত্যাকাণ্ড এবং সবগুলির আসলে মামলা হলেই কিন্তু বেশিরভাগ আসামি কিংবা যারা মূল আসামি বলা হচ্ছে কিংবা যারা অস্ত্রধারীরা ছিলেন, অনেক সময় আমরা টেলিভিশন কিংবা পত্রিকার পাতায় যে অস্ত্রধারীদের ছবি প্রকাশ হয় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। এই কারণে আসলে যারা ভুক্তভোগী কিংবা হত্যার শিকার যে স্বজনরা, তাদের মধ্যে খুব আছে। আমরা দেখেছি গতকাল চট্টগ্রামের যে অ্যাক্সেস রোডে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটাও আসলে বিএনপির অর্থাৎ যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে একজন ছাত্রদল কর্মী নিহত হয়েছে। এই ঘটনার পর আমরা দেখেছি চট্টগ্রাম মেয়র, যিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তিনি দোষ দিয়েছেন। তিনি বলেছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তার বারবার সতর্ক করার পরেও আসলে তাদেরকে গ্রেফতার করা হয়নি। যারা হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন বলে তিনি দাবি করছেন, তাদেরকে গ্রেফতার করা হয়নি বলে তিনি দাবি করেছেন। আর চট্টগ্রামের রাউজানে আপনারা জানেন যে 17টা এর মধ্যে খুন হয়েছে, বেশিরভাগই 13টা আসলে রাজনৈতিক এবং সবগুলির আসলে এখনো পর্যন্ত আসামিরা ধরা পড়েনি এবং যারা বিশেষজ্ঞ তারা বলছেন রাজনৈতিকভাবে যদি। আলমগীর সবুজ, আপনি তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ।